গতকাল মঙ্গলবার ছিল লোকসভা ভোটের গণনার দিন। আর গতকালকেই সন্ধ্যার পরে প্রায় 30 মিনিট মতো হঠাৎ করে ঝড় আসে। এই ঝড়ের ফলে বিভিন্ন জায়গাতে গাছ উপড়ে যেমন পড়ে, তেমনি মুর্শিদাবাদ জেলার নবগ্রামের 5 গ্রামের বাগান পাড়াতে দিন আনে দিন খায় এমন এক ব্যক্তির ঘরের চালার টিন উড়ে যাওয়াতে বিপদে পড়ে ভূদেব শেখ ওরফে আশরাফুল শেখের পরিবার। ওই পরিবারের এক সদস্যা জানায়, জলঝড়ের সময় পরিবারের মোট 5 জন সদস্যা মিলে ঘরে ছিল। হঠাৎ করে ঘরের চালার টিন উড়ে যায়। সেই সময় কি করব বুঝতে না পেরে কান্নাকাটি শুরু করে কিছুটা জলঝড় থামলে পাশে থাকা প্রতিবেশীর ঘরে আশ্রয় নেয় পরিবারটি বলে জানায়। এতে পরিবারের অনেক ক্ষতি হয়েছে, তাই পরিবারটিকে সরকারি অনুদান পাইয়ে দিলে ভালো হয় বলে জানায় ওই পরিবারের প্রতিবেশীরা। পরিবারের কষ্ট দেখে ওই গ্রামের 18 নম্বর বুথের জনপ্রতিনিধি শামিরুল হক আজকে বুধবার পরিবারটিকে একটি ত্রিপল দিয়ে সাহায্য করে এবং এর সাথে বলে তার পক্ষে এই পরিবারটিকে সাহায্য করার জন্য যত যা করার তিনি করবেন বলে জানায়। ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবার থেকে প্রতিবেশী এবং জনপ্রতিনিধি কি বললেন শুনুন। নবগ্রাম থেকে বড়াই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ। বাচ্চারা আর বসতে বাঁচবো না, তাই বলে খুব কান্নাকাটা করছিল বাচ্চারা। বেরিয়ে আসছি তবু ঝড়ের জন্য বেরিয়ে আসা হচ্ছে না। আর একটুকু বেশি জল হলে বাচ্চারা ঠান্ডা হয়ে মরে যেত। খুব কষ্ট করে বেরিয়ে ছুটে পালিয়েছি। পোশাক পরার কিছুই ছিল না। পাশে বাড়ির আবার এইসব পরি আমরা। বাচ্চাগুলোকে তাড়াতাড়ি মুছিয়ে বাচ্চাদেরকে পোশাক পরিয়ে দিয়েছে। খুব কষ্ট আমার। ওই মুহূর্তে তাহলে ঘরে ছিলেন আপনারা? হ্যাঁ, ঘরেই ছিলাম। উপরওয়ালাকে বলছি রক্ষা করো, রহম করো, মুশকিল দিয়েছো আসান করো। উপরওয়ালার সঙ্গে যত পারছি আমরা বাচ্চাদেরকেও বলা করাইছি। কিছুক্ষণ জল হলেই ঢাকা পড়েই যেতাম আমরা, এমন অবস্থা হয়েছিল। জীবনের মধ্যে বেঁচে আছি এই ভাগ্য। বাড়িতে কটা ছেলে মেয়ে আপনার? আমরা ছিলাম 5টা। 5 জনাতে আমরা আর বাইরে হতে পারছিলাম না। ঘটনাটা কখন ঝড়টা হয়েছিল? মোটামুটি সন্ধ্যার পরে বাচ্চাদেরকে খাইয়ে ঘুমালাম, করলাম, বিছানা করে ঘুমিয়ে দিলাম। দিয়ে ঘুমার পরে এবার ওরকম হয় মেঘ আসে, এতটা বাড়াবাড়ি হবে আমি জানতে পারিনি। ওখানে তো আগে থাকতেই কাউরে বাড়ি যেতাম। জিনিসপত্র কি সরাতে পেরেছেন না কিছু পারিনি? ওখানে এসে কত টাকা ক্ষয়ক্ষতি বলে মনে হচ্ছে এখন আপনাদের? কিছুই নাই আমার, সবই ক্ষয়ক্ষতি হয়ে গেছে সবই। এখন কি চাইছেন? রান্না করবো, তার রান্না করার কিছুই নাই। এখন কি চাইছেন? এখন কি করব? এখন পরে দুটো দিয়ে গেল, ওগুলাই খেলাম আমি বাচ্চা কাচ্চা নিয়ে। আবার আজকে দুপুরেও দিবে খেতে। পঞ্চায়েত এসেছিল? পঞ্চায়েতের কেউ জানিয়েছেন পঞ্চায়েতকে? না। জানাবেন নাকি? হ্যাঁ। এখন কোনো দল থেকে আপনাদেরকে কিছু সাহায্য করেছে? হ্যাঁ, করেছে। একটা তিরপল দিয়েছে আমাদের পাড়ার মেম্বার দিয়েছে। আপনার নাম? বেবিনা বিবি। গ্রামের নামটা কি আছে? 5 গ্রাম বাগানপাড়া। কালকে সন্ধ্যার পর ঝড় আসে আর খুব পানি, মেঘও ছিল খুব। ঘর বাড়ি সব উড়িয়ে নিয়ে পালিয়েছে। এখন আমরা পাশে, ওদের বাড়ি আর আমাদের বাড়ি পাশে। আমাদের বাড়িতে রাত্রে থাকে, খাওয়া দাওয়া আমাদের বাড়িতেই হয়। খুব অসহায় মানুষ। সরকার থেকে যদি কোনো অনুদান পাই খুব ভালো হয়। খুবই গরিব, থাকার মতো জায়গা, খাওয়ার মতো কিছুই নাই। বাড়িতে কতজন থাকে? ওরা 2 ছেলে আর স্বামী স্ত্রী আর ওর মা আছে, মানে 5 জন। হ্যাঁ, 5 জন ওদের ফ্যামিলি। তারা সবাই কালকে এই ওই টাইমে ছিল? ওই মেঘ অবস্থায় বেরোতে পারেনি। আর খুব বৃষ্টি আর ওই ঝড় খুব, ওরা ঘরেই ছিল। খুব কষ্ট করে রাত কাটালছে। মেঘ থামার পর আমাদের বাড়ি যাই না, আমরা জায়গা দিই, ওখানে রাত থাকে। এখন একটা তিরপল দিল, তিরপলে এখন কোনো রকম মাছ টাছ দিয়ে কোনো রকম থাকবে। এখন সরকার যদি একটা ঘর দেয়, কিছু টাকা যদি অনুদান দেয়, সাহায্য করে, তো খুব ভালো হবে। মানে খুব অসহায়।
কারা দিল ত্রিপল? তিরপল এক গ্রামের মেম্বার একটা দিয়েছে। তা সরকারের কাছে আবেদন করছি, একটা যেমন ঘর ওরা পায়, থাকার মতো জায়গা যেমন ওদের দেওয়া হয়। আপনার নাম? আসমাউল শেখ, আপনি প্রতিবেশী? প্রতিবেশী, পাশে বাড়ি। যে পরিবারে হয়েছে সেই পরিবারের নামটা কি আছে এটা? ভূদেব শেখ, আশরাফুল শেখ, তোমার মার নাম? গ্রামের নাম কি? 5 গ্রাম বাগানপাড়া। ধরেন কালকে খুবই একটা ঝড় হয়, সেই ঝড়ে ধরেন কিছু কিছু জায়গায় ধরেন ক্ষতি হয়, কিন্তু এদের ধরেন টিনটা উড়ে যায় উপরকার। এবার থাকার মতো ধরেন কোনো জায়গাই নেই এদের, এই ঘরেই ধরেন ছেলেপিলে নিয়ে থাকা। তা সেই মতো ধরেন আপাতত আমি ধরেন সেরকম তো কোনো কিছু করতে পারলাম না। তা ধরেন একটা তিরপল আপাতত দিয়ে ধরে যাতে থাকা যায় এ বাড়িতে, আপাতত দুটো বাঁশ টাস লাগিয়ে যাতে থাকা যায়, এটাই। কেমন অবস্থা তাদের? এদের আবার করুণ অবস্থা, সেরকম ধরেন না। তবু দেখছি আমি ধরেন এদিকে উপর মহলে জানিয়ে যদি কিছু হয়, আমার দ্বারাতে যদি কিছু হয় বলে সে চেষ্টা করব। কে হচ্ছেন আপনি? আমি এই বুথের মেম্বার, কত নম্বর বুথ এটা? 18 নম্বর। আপনার নাম? সামিরুল হক।